আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালের রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 306 পাতায় যে 7 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া আছে। আমি এর উত্তরগুলো দেখিয়ে দেবো এবং তোমরা তোমাদের ভূগোল বইয়ে কত পাতায় পাচ্ছ সেটাও দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের দাগে শূন্যস্থান পূরণ করো। এখানে লিখবে মাউন্ট এরেবাস আন্টার্কটিকা জীবন্ত আগ্নেয়গিরি। বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রে, এটা 47 পাতায় পাবে, আর আগেরটা 39 পাতাতে পাবে। বিশ্ব অরণ্য দিবস এটা হবে 21শে মার্চ পালিত হয়, এটা 90 পাতাতে পেয়ে যাবে। 1972 সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়, 93 পাতায় পাবে। স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা ভূপৃষ্ঠ থেকে প্রায় 80 কিমি। 2 দাগের দেখো, বাম দিকের সঙ্গে ডান দিক সাজিয়ে লেখো। আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ হবে ভিনসান্স ম্যাসিভ। রেজার পিন হয়ে যাবে সর্পগন্ধা। জাতীয় উদ্যান হয়ে যাবে কাজিরাঙা। আর কুইনাইন হয়ে যাবে মংপু। আর সংরক্ষিত অরণ্য হয়ে যাবে কোডারমা। আচ্ছা, এরপর আমরা চলে যাব 3 দাগে। ঠিক ভুল নির্বাচন করো। ভারতে প্রায় 5000 রকমের গাছ দেখা যায়, এটা হবে ঠিক। গুজরাটের গির অরণ্যে সিংহ দেখা যায়, ঠিক। সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে থাকে, এটাও হবে ঠিক। ভারতের নদী তীরবর্তী উর্বর নবীন পলিমাটিকে খাদার বলে, ঠিক। সূর্যরশ্মির 200 কোটি ভাগে 10 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়, এটা হবে ভুল। এরপর 4 দাগে দেখো, সঠিক উত্তর নির্বাচন করো। হিমালয় পার্বত্য অঞ্চলে দেখা যায় সরলবর্গীয় উদ্ভিদ। লাল মাটিতে লোহার পরিমাণ বেশি। মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল শরৎকাল। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো আফ্রিকা। আন্টার্কটিকা মহাদেশটি একটি বিশাল উঁচু মালভূমি। 5 দাগের দেখো, 2-1 কথায় উত্তর দাও। বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? নাইট্রোজেন। বায়ুমণ্ডলে অবস্থিত আমাদের রক্ষা কবচটি কি? ওজোন স্তর। আন্টার্কটিকায় অবস্থিত ভারতের দ্বিতীয় গবেষণা কেন্দ্রটির নাম কি? মৈত্রী। কোন স্থানকে পৃথিবীর শীতলতম স্থান বলে? ভস্টক। বায়ুর গতিমাপক যন্ত্রের নাম কি? অ্যানিমোমিটার। আল্পস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? ইউরোপ। থার্মোস্ফিয়ার স্তরের আরেক নাম কি? আয়নোস্ফিয়ার। প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পায়? 6.5 ডিগ্রি সেলসিয়াস। জলদাপাড়া অভয়ারণ্য কিসের জন্য বিখ্যাত? এক শৃঙ্গ গন্ডারের। রেড পান্ডা, ভালুক, চিতা কোথায় দেখা যায়? হিমালয় পার্বত্য অঞ্চলে। এবার 6 দাগে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। পরিযায়ী পাখি কাকে বলে? 92 পাতা একটু দেখে নেব। দেখো, শীতকালে শীতপ্রধান দেশ থেকে কিছু পাখি উড়ে আমাদের দেশে আসে। গরম পড়লে তারা আবার নিজের দেশে ফিরে যায়, এরা হচ্ছে পরিযায়ী পাখি। আচ্ছা দেখো, সুরক্ষিত অরণ্য কাকে বলে? 93 পাতায় দেখব। দেখো, যেখানে অরণ্যের উপর নির্ভর করে বেঁচে থাকা মানুষদের মাঝে মধ্যে শিকার ও পশুচারণের অধিকার দেয়া হয়, সেটাই হয়ে যাচ্ছে সুরক্ষিত অরণ্য। কালবৈশাখী কি? 80 পাতায় একটু দেখব। আচ্ছা, কালবৈশাখী তোমরা এখানটা সবটা লিখে দেবে। পরেরটা হচ্ছে ল্যাটেরাইট মাটি সম্পর্কে যা জানো লেখো। 84 পাতায় দেখব। এই দেখো, ল্যাটেরাইট মাটি, এখানটা সবটা লিখে দেবে। পরেরটা হচ্ছে আবহাওয়া বলতে কি বোঝো? 44 পাতাতে দেখব। এই দেখো, আবহাওয়া, এখান থেকে এতটা লিখবে। 7টা দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। মাটি সংরক্ষণ করতে গেলে আমাদের কি কি করা উচিত? 86 পাতায় দেখব। এই দেখো, মাটি সংরক্ষণ। আন্টার্কটিকার আরেক নাম কি? এটা হবে সাদা মহাদেশ। পেঙ্গুইন সম্পর্কে যা জানো লেখো। 41 পাতা একটু দেখে নেব। এই দেখো, এখানটা পেঙ্গুইন সম্পর্কে রয়েছে। তাহলে আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালে রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 306 পাতাতে যে 7 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি এর উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনের নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।